بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء وقال سبحانه تعالى وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। তো বিদ্যুৎ চলে গেছে, অসুবিধা নাই, আমরা এসে বসে দেখা যায় আবার। খুব অল্প কথা আপনাদের সামনে বলবো, কিছুক্ষণের মধ্যে এশারের নামাজের আজান হবে, বেশি কথা বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আমাদের জবান থেকে বের করে দিন, যে কথাগুলো প্রথমত আমার নিজের এবং এরপর আপনাদের আমাদের সকলের দুনিয়া এবং পরকালের পাথেও হয়। আল্লাহ তাআলা ওই ধরনের কথা বলার আমাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। জামিয়া ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক দোয়া মাহফিল, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে শ্রদ্ধেয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমাদের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র মাদ্রাসা সম্মানিত রামধর্ম মুহতামিম হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি আব্দুল বাতিন হাফিজাহুল্লাহ এবং অন্যান্য দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই এবং আপনাদেরকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই মুহূর্তে মাদ্রাসার মতো অত্যন্ত বরকতময় জায়গা, যেখানে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়, অবস্থান করার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকরিয়া পাঠ করে নিই, আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম তিন শ্রেণীর মানুষের কথা হাদিসের মধ্যে উল্লেখ করলেন যে ইনারা ময়দানে হাসরে এই গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। তিন শ্রেণীর মানুষ, বুঝে থাকলে বলেন কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এই তিন শ্রেণীর মধ্যে এক নম্বরে নবী আলাইহিস সালাম যাদের কথা উল্লেখ করলেন আল আম্বিয়া, নবীগণ। নবী সাইয়্যিদুনা ওয়া আবুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ উম্মতদের জন্য সুপারিশ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অবস্থা ময়দানে হাসরের এত ভয়াবহ হবে যে সমস্ত মানুষ ইয়া নফসি তথা আমার কি হবে, আমার কি হবে, এইভাবে মানুষ এরকম আফসোস করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে, ভয়ের মধ্যে মানুষ থাকবে। ওই সময় একজন শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী আলাইহিস সালাম উম্মতদের জন্য সুপারিশ করবেন। ময়দানে হাসরের ভয়াবহতা কেমন হবে, একটি হাদিস আপনাদের সামনে যা আমি তুলে ধরে আপনারা বুঝতে পারবেন। হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত। তিনি বলতেছেন যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, এই হাদিসটি আমি নবী আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলান, ময়দানে হাসরে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্থাপিত করবেন নগ্ন অবস্থায়, নগ্ন পায়ে এবং খতনাবিহীন অবস্থায় মানুষ উত্থাপিত হবে। অর্থাৎ যেইভাবে দুনিয়াতে মানুষ জন্মগ্রহণ করেছে, যে সুন্নতে খতনাবিহীন অবস্থায় দুনিয়াতে বাচ্চারা জন্মগ্রহণ করে, ওইভাবে পায়ে কোনো জুতো থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, কাপড়বিহীন নগ্ন পায়ে খতনা করা ব্যতীত। অর্থাৎ এক কথায় আমি বলছিলাম যে জন্মগ্রহণ করছে যেইভাবে, ওই সকল আকৃতি নিয়ে এই মানুষগুলো ময়দানে হাসরে উঠবে। আপনারা একটু করে এই দৃশ্যটা, এই চিত্রটা নিজের অন্তরে আপনারা অঙ্কন করে দেখুন তো। বিরাট বড় একটি মাঠ, মনে করেন সরোবর উদ্যান, বিরাট বড় এই মাঠের মধ্যে লক্ষ লক্ষ জনতা, এরা সবাই যদি নগ্ন অবস্থায় থাকে, ভয়াবহ কেমন হবে? এরকম ভয়াবহ অবস্থায় মানুষগুলা ময়দানে হাসরে উত্থাপিত হবে। এই বিবরণটা শুনে আম্মাজান আয়েশা ভয়ে এবং আতঙ্কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মানুষকে লজ্জা পাবে না? একে অপরের দিকে তাকাবে, মানুষকে লজ্জা পাবে না? আপনারা কি মনে করেন এটা লজ্জার বিষয় না? এতগুলো মানুষ যদি এভাবে নগ্ন দেহে, নগ্ন পায়ে, খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উত্থাপিত হয়, এরা কি লজ্জা পাবে না? নিশ্চয় লজ্জা পাওয়ার কথা। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একসাথে? নবী আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, নারী পুরুষ একসাথে এভাবে উত্থাপিত হবে, এত ভয়াবহ অবস্থা হবে। নবী আলাইহিস সালাম বলছেন, শোনো, তবে এখানে একটা কথা হচ্ছে যে আল আমরু আশাদ্দু মিন আইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দিন। নবী আলাইহিস সালাম মা আয়েশার প্রশ্নের জবাবে বললেন, শোনো আয়েশা, কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা, ভয় এত বেশি হবে একজন অপরজনের দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত পাবে না, এত ভয়াবহ অবস্থা হবে। আমি উদাহরণ দিয়ে বলি যে নভেম্বর মাসে যেভাবে একের পর এক আমাদের দেশে ভূমিকম্প শুরু হয়েছিল, তখন ওই মুহূর্তে মানুষজন বাসাবাড়ি থেকে কত স্পিড বেগে, কত দ্রুত বেগে নামতে ছিল তাড়াহুড়া করে। আপনারা বলেন ওই সময় কি কেউ কারো দিকে তাকানোর সময় পেয়েছিল? না। অবস্থা কত ভয়াবহ ছিল। সাধারণ ভূমিকম্পের হলে যদি আমাদের এই অবস্থা তৈরি হয়, তাহলে সেদিন ময়দানে হাসরে গোটা পৃথিবীর মাঝে কোনো গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, নদী নালা কোনো কিছুই থাকবে না, সমতল ভূমি থাকবে, কেবলমাত্র সমতল ভূমি, সকলের মাথার উপর সূর্যটা থাকবে, ভয়াবহ অবস্থা হবে। ওই মুহূর্তে আমাদের তখন ভয়াবহতা, আতঙ্ক, ভয় ভীতিটা কত বেশি হবে এবং কি পরিমাণ ভয় ভীতি হলে পরে নবী আলাইহিস সালাম বলছেন, কেউ কারো দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার কাবীর। এত ভয়াবহ অবস্থা সেদিন হবে। নবী আলাইহিস সালাম বলছেন, ওই দিন নাজাত পাওয়ার একটাই মাধ্যম হবে নবীদের সুপারিশ। এক নম্বর মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই শ্রেণীতে যারা হচ্ছেন নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের সুপারিশ আমার আপনার দরকার আছে না? একটু জুড়ে বলেন, আছে না? নবী রাসূলদের সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। নবী আলাইহিস সালাম বলছেন, তিন শ্রেণীর মানুষ ময়দানে হাসরে সুপারিশ করবেন। এক নম্বর শ্রেণী, প্রথম শ্রেণীর মহামানব, তারা হচ্ছেন নবী রাসূলগণ। গুনাহগার উম্মতদের জন্য ময়দানে হাসরে সুপারিশ করবেন। নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন। সেই সুপারিশটার নাম হলো শাফাআতে কুবরা। নবী আলাইহিস সালামের সুপারিশ ব্যতীত ময়দানে হাসরের বিচার কাজও শুরু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এত ভীষণভাবে রাগান্বিত হবেন, এত ক্ষুব্ধ আর রাগান্বিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এরকম রাগ আর ক্রোধ আল্লাহ রাব্বুল আলামিন কখনো করেন নাই। এদিকে নবী আলাইহিস সালাম মাকামে মাহমুদ নামক বিশেষ মর্যাদার আর সম্মানের স্থানে সিজদা দিয়ে পড়ে থাকবেন। নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা করবেন যে পৃথিবীর সূচনা থেকে নিয়ে ওই দিন পর্যন্ত এরকম প্রশংসার গুণগান কোনো মানুষের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা সম্ভব হয় নাই।
এমন নবী আলাইহিস সালাম এত বেশি কান্না করবেন যে পৃথিবীর সূচনা থেকে নিয়ে সেই দিন পর্যন্ত কোনো মানুষের পক্ষে আল্লাহর দরবারে এত কান্নাকাটি করার তৌফিক হয় নাই। এভাবে নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে থেকে কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ, ওগো আমার হাবিব, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, নবীজি আপনার মাথা মুবারক উত্তোলন করেন। আপনি কেন কান্না করতেছেন? ইসফা তুসাফা, আপনি সুপারিশ করেন, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। যা কিছু আপনি বলবেন আমি আল্লাহ সবগুলাই আপনার সুপারিশকে মঞ্জুর করে নেব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বলবেন, নবীজি আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এই সর্বপ্রথম নবী আলাইহিস সালাম তাম উম্মতের জন্য। নবী আলাইহিস সালাম কেবলমাত্র আমার আপনার নবী তা নয়, তিনি কিন্তু নবী কুলেরও নবী। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম, নবী মুহাম্মদ কেবলমাত্র উম্মতে মুহাম্মাদিয়ার নবী তা নয়, তিনি সৃষ্টিকুলের সকল মাখলুক, মানব দানব, সমস্ত মানুষ জিন যা কিছু আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিতে আছে সকল সৃষ্টির জন্য তিনি কিন্তু নবী এবং রাহমাতুল লিল আলামিন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মাথা মুবারক উত্তোলন করবেন, সুপারিশ করে বলবেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে ভয়াবহতা এত বেশি হয়ে গেছে, আমার সুপারিশ, প্রথম সুপারিশ হচ্ছে আপনি বিচার কাজটা শুরু করে দেন। জাহান্নামীদেরকে জাহান্নামের ফায়সালা করে দেন, আর জান্নাতীদেরকে আপনি জান্নাতের ফায়সালা করে দেন। রব্বুল আলামিন বিচার কাজটা আপনি শুরু করেন। নবীজির সুপারিশের মধ্য দিয়ে ময়দানে হাসরের বিচার কাজটা শুরু হবে। খুব সংক্ষেপে বলে এবার বিচার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সূরাতুল কারিআ, ছোট্ট একটি সূরা, নামাজে আমরা প্রায় সময় পাঠ করে থাকি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আমার আপনার জীবনের সমস্ত নেকির কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পাল্লা দিয়া মাপবেন। কুদরতি পাল্লা এই জন্য বললাম, আমল তো দেখা যায় না, কি দিয়া মাপবে? কথা বলেন ঠিক কিনা? তো এটা বোঝা সহজ। আমরা বাতাসকে, বায়ুকে ধরতেও পারি না, দেখতেও পারি না, শুধু অনুভব করি যে বাতাস চলতেছে। কিন্তু এই বাতাসটা মাপার যন্ত্র আছে না নাই বলেন? আছে। আচ্ছা, আমাদের যে জ্বর উঠে গায়ে, গায়ে যে জ্বর উঠে, ওই যে তাপটা, ওই যে গরমটা, শরীর গরম হয়ে যায়, ওই গরম, ওই তাপমাত্রাটাকে ধরাও যায় না, দেখাও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। কিন্তু ওই তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াসে আছে এটা মাপার থার্মোমিটার যন্ত্র আছে নাই বলেন? আছে। সুতরাং আমল দেখা যায়, আমলের আকৃতিটা কি সেটা দেখা যায় না ঠিক, কিন্তু এটা মাপা যায়। এজন্য বললাম কুদরতি পাল্লা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোকে মাপবেন। মাপার পরে গুনাহগুলোকেও মাপা হবে, ওজন দেওয়া হবে। গুনাহের পাল্লার চাইতে যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমল করা চাই। আমলের মাস চলতেছে, আমলের মাস চলতেছে রজবুল মুরাজ্জাব। এটি 4টি সম্মানিত মাসের অন্যতম একটি সম্মানিত মাস। নবী আলাইহিস সালাম এই মাসে অধিক হারে রোজা রাখতেন, দোয়া করতেন। একটি দোয়ার কথা আমরা মসজিদে একাধিক জুমায় বলেছি। নবী আলাইহিস সালাম মাহে রমজানের 2 মাস পূর্বে রজব মাস থেকে, রজব মাস শাবান মাস থেকেই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব মাস শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন, পোশাক পরিচ্ছেদের মধ্যে বরকত দান করেন, মানব জীবনের যা কিছু প্রয়োজন সব কিছুর মধ্যে আপনি বরকত দান করেন। বরকতের দোয়া নবী আলাইহিস সালাম করেছেন। বরকতটা কিসের মধ্যে করতে হবে সেটাকে নবী আলাইহিস সালাম ফিক্সড না করে ব্যাপকভাবে রেখে দিয়েছেন। বরকতের দোয়া তিনি করেছেন। এমন দোয়ার শেষাংশে গিয়ে বলেছেন, ওয়াবাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন মহিমান্বিত বরকতময় মাস, কুরআন নাজিলের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস মাহে রমজানে দয়া করে আমাদেরকে পৌঁছে দেন। সকলে বলেন আমিন।
এই জন্য আমলের মাস চলতেছে, আমল করা চাই, আমল করা চাই। আমার যদি 10টা গুনাহ হয় তাহলে 100টা আমল করা চাই। কেন করবেন? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই তোমাদের আমলগুলো, তোমাদের নেকির কাজগুলা, তোমাদের কৃত ছোট ছোট গুনাহগুলোকে অটোমেটিকলি মুছিয়ে দেয়। জুড়ে জুড়ে বলেছেন সুবহানাল্লাহ। আপনি ওযু করতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ওযুর সাথে আপনার ছোট ছোট গুনাহগুলো সেগুলো অটোমেটিকলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ঝরে যায়। আপনার মাপ চাইতে হবে না। আপনি ওযু করেছেন শীতের রাত্রে, ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু যে করলেন, আল্লাহ দেখতেছেন কিনা বলেন? দেখতেছেন। কেউ না দেখলো আল্লাহ দেখেন। এজন্য আমল করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। বলছিলাম সুপারিশের কথা, নবী আলাইহিস সালামের সুপারিশের মধ্য দিয়ে বিচার কাজটা শুরু হবে। তো এভাবে নবী আলাইহিস সালামের সুপারিশের পর এবার বাকি নবীদের সুপারিশের রাস্তাটা খুলে গেল। বাকি নবী রাসূলগণ তারা নিজ নিজ উম্মতের জন্য সুপারিশ করবেন। আমার আপনার দয়াল নবী বলবেন, রব্বুল আলামিন, আমি ততক্ষণ পর্যন্ত রাজি আর খুশি হব না যতক্ষণ না আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, জাহান্নামে আমার একটা উম্মত জ্বলবে। আমি নবী মুহাম্মদ আপনার উপর রাজি হয়ে যাব, এটা হতে পারে না। আমার সমস্ত উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে তখন আমি আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা একটি ছোট্ট সূরা, ওখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, খুব শীঘ্রই আপনার রব আপনাকে এত বিপুল পরিমাণে নিয়ামত দান করবেন, ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। এই আয়াতের জবাবে নবী আলাইহিস সালাম বলছেন যে না না না, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার কাবীর। 3 শ্রেণীর মহামানব ময়দানে হাসরে সুপারিশ করবেন। 1 নম্বর বলছিলাম নবী রাসূলদের কথা, বললে তো অনেক কথা বলা যায়, সময়টা কম, সেই জন্য এদিকে আর গেলাম না। তাহলে 1 নম্বর কারা বলেন? নবী রাসূলগণ সুপারিশ করবেন। 2 নম্বর শ্রেণীতে নবী আলাইহিস সালাম বললেন, সুম্মাল উলামা, ও আমার উম্মতরা শোনো, তোমাদের সমাজে যারা আলেম, যারা কোরআন সুন্নাহর ধারক বাহক, যারা কোরআন শিখেছে, ইলম হাসিল করেছে, হাদিস শিখেছে, ইলম হাসিল করেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করছে, এরা হলো আলেম। তো কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নবীজি আপনি আমার বান্দাদেরকে একটু আয়াত শোনায় দেন, যে নবীজি আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না, এই 2টা শ্রেণী কখনো সমান হতে পারে না। অর্থাৎ সমাজের মধ্যে যারা আলেম রয়েছে আর যারা আলেম নয় তারা কখনো সমান নয়। 2টা শ্রেণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা পার্থক্য রেখেছেন, নবী রাসূলদের মধ্যে পার্থক্য রেখেছেন। সমস্ত নবী রাসূল কিন্তু সমান মর্যাদার নয়। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নবী রাসূলদের ব্যাপারে কি বলেছেন? তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, সমস্ত নবী রাসূল এদের মধ্যে আমি কাউকে অপর কাউদের উপরে সম্মান এবং মর্যাদা দান করেছি। সমস্ত নবী রাসূল যেমন সমান নয়, সমান মর্যাদা নয়, সমস্ত মানুষ আল্লাহর বান্দারা এরাও সমান নয়। আলেম আর গায়রে আলেম সমান নয়। কেন সমান নয়? দেখুন নবী আলাইহিস সালাম বলেন, এই ওলামায়ে কেরামগণ ময়দানে হাসরে তাদের নিজ নিজ পরিচিত জনদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওলামায়ে কেরাম যাদেরকে আপনারা সবসময় খুব কাছে পান, বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক ওলামায়ে কেরামদেরকে আপনারা খুব কাছে পান, মসজিদ কেন্দ্রিক ওলামায়ে কেরামকে আপনারা খুব কাছে পান। ওলামায়ে কেরামের সম্মান আর ইজ্জত করা আমাদের উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল মারউ মা'a মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন আপনার হাসরটা তার সাথে হবে। আপনি যদি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন আপনার হাসরটা ওলামায়ে কেরামের সাথে হবে। আপনি যদি কোনো জাহেলকে, আপনি যদি কোনো বদকার গুনাহগারকে ভালোবাসেন, তার সাথে চলেন, আপনার হাসরটা তার সাথে হবে। নবী আলাইহিস সালাম কত সুন্দর উদাহরণ দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, সৎ ব্যক্তির সংস্রব, এটার উদাহরণ হলো ওই আতর বিক্রেতার নেই, যে আতর বিক্রেতার দোকানে বসে বসে আতর বিক্রি করতেছে, আর আপনি তার দোকানে গেলেন, আতর আপনি ক্রয় করেন বা না করেন, আতরের ঘ্রাণ আপনি পাবেন কি পাবেন না? বলেন, কথা বলতে হবে, ঘ্রাণ পাওয়া যাবে না? আপনি তার কাছ থেকে আতর নিলে তো সৌভাগ্যবানই হলেন, খুশবু আপনি ক্রয় করে নিলেন। আর যদি নাও কিনেন, অন্তত কিছুক্ষণ সময়ের জন্য
আতরের যে ঘ্রাণ রয়েছে ওই ঘ্রাণটার কারণে আপনার মস্তিষ্কের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করবে কি করবে না বলে? কাজ করবে। ঠিক তেমনিভাবে আপনি যদি জাতির রাহবার ওলামায়ে কেরামের সংসবে যান, আলেমদের সান্নিধ্যে যান, আপনি বুঝে আসুক বা না আসুক আপনার জীবনে অমূল পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন আসবে। সংস্রব নবী আলাইহিস সালাম বলেছেন, খারাপ লোকের সংস্রব হচ্ছে ওই কামারের নেই যে কামা তার বাট্টির মধ্যে আগুন ওঠানামা করাচ্ছে, আগুন প্রজ্বলিত করতেছে, লোহা পড়তেছে, তাই সেই কামারের নেই যে ওই কামারের পাশে গেলে আপনি সেখানে যতক্ষণ বসবেন লোহা পোড়ার দুর্গন্ধটা আপনাকে বিরক্ত করবে কি করবে না বলেন? লোহা পোড়ার দুর্গন্ধ কি ভালো লাগে বলেন? খুবই খারাপ লাগে। আবার লোহার এরকম লোহা পোড়ার যে অগ্নিস্ফুলিঙ্গ রয়েছে সেটা এসে আপনার জামাকেও জ্বালিয়ে দিতে পারে। ওখান থেকে যদি বাতাসে একটা অগ্নিস্ফুলিঙ্গ এরকম ছুটে আসে তাহলে আপনার জামা জ্বলে যেতে পারে, আপনি পুড়ে যেতে পারেন, সম্ভাবনা আছে। ঠিক খারাপ লোকের সাথে যদি আপনি চলেন, বলে আমি তো খারাপ কাজ করতেছি না, আরে ভাই আপনি খারাপ কাজ না করলেও তার সাথে চলার কারণে তার যে খারাপ স্বভাবগুলো রয়েছে ওগুলো আপনার মধ্যে এফেক্ট করবে, অ্যাটাক করবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর উদাহরণ নবী আলাইহিস সালাম পেয়েছেন। সেজন্য আমাদের জীবনে আমাদের চলাফেরাটা, আমাদের ওঠা বসাটা যেন উলামায়ে কেরামের সাথে হয়। কথা বুঝতে পারলাম কিনা আপনাদের? এই জন্য আমি যেটা বলবো আপনাদের কাছে যে এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা আজকে আসলেন, এখানে কি সুন্দর পরিবেশে বসে কোরআন সুন্নাহর কথাগুলো আপনারা শুনবেন, নামাজের পরে অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা রাখবেন। তো উলামায়ে কেরামের সাথে একটা সম্পর্ক আপনারা রেখে দিবেন, বিশেষ করে মাদ্রাসার সাথে। সেটা কিসের সম্পর্ক? দ্বীনি কাজে সহযোগিতার সম্পর্ক। যে এই মাদ্রাসাগুলা থেকে আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব তৈরি হয়। কথা বলতে হবে ঠিক কিনা? যদি মাদ্রাসায় কিছুক্ষণের জন্য মনে করেন যে পৃথিবীতে কোথাও কোনো মাদ্রাসা নাই, এটা কিছুক্ষণের জন্য আপনারা মনে করেন, তাহলে একটা প্রজন্ম দিয়ে আর মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল আমার আপনার আমল সর্ববৃহৎ ইবাদত নামাজকে ঠিক রাখার জন্য এই মাদ্রাসাকে ঠিক রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এখান থেকে যুগের ইমাম তৈরি হবে, এখান থেকে মসজিদের ইমাম খতিব তৈরি হবে, মসজিদগুলো দেখভাল করার জন্য মুয়াজ্জিন তৈরি হবে। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক আমরা রাখবো। মাদ্রাসাগুলো যাতে চলতে পারে এটার জন্য আমার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করা, এটা আমার একটা কথা দিয়েও সহযোগিতা হতে পারে। অথবা আমি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করালাম, এর মধ্য দিয়েও সেই সহযোগিতা হতে পারে। আবার আমি মাসে 1 বস্তা চাউল বা আমি 5 কেজি ডাউল কিংবা 5 লিটার দই কিংবা এই ধরনের যেই মেহমানদারি যে বিষয়গুলো রয়েছে, এভাবে আমি এই মাদ্রাসায় সহযোগিতা করতে পারি। এগুলোর সম্পূর্ণ সদকাতুল জারিয়া। আপনি যা কিছু দান করবেন সেগুলো আপনার পরকালের পাথেয় হিসেবে থেকে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। মৃত্যুর আগে মৃত্যু আসার আগে যা কিছু তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে, এই সবগুলা মৃত্যুর উপরে গিয়ে তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাই টু পাই হিসাব করে তোমরা পেয়ে যাবে। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন শুধু আমার কাছে যা কিছু তোমরা দ্বীনের পথে ব্যয় করেছো সেগুলো পাবে তা নয়, তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। যদি 1 টাকা দান করে থাকো আমার কাছে এসে 1 টাকার সওয়াব পাবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 টাকার বিপরীতে কমপক্ষে হলেও 10 টাকার নেকি তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কুরআনে হাকিমের মধ্যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজ কেউ যদি করে, আমার কোনো বান্দা যদি একটা সওয়াবের কাজ করে আল্লাহর পথে দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি 1 টাকা ব্যয় করে, আমি আল্লাহ তাকে কম করে হলেও 10টা নেকি দান করব। তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। বিপুল পরিমাণে তোমরা আমার কাছে প্রতিদান পাবে। যে ওয়াস্তাগফিরুল্লাহ, আর তোমরা আমার কাছে ক্ষমা চাও। তোমরা গুনাহ করেছো, তোমাদের গুনাহ কি হয়েছে, কি পরিমাণ গুনাহ হয়েছে? বলে আমার গুনাহ তো পাহাড় সম পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মহাসমুদ্রের সীমাহীন যে অগণিত এরকম ফেনা রয়েছে, ওই ফেনার চাইতেও যদি তোমাদের গুনাহ আরো বেশি হয়ে থাকে, ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে
ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন, এই জন্য তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফফার, তার নাম গফুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি গুনাহগার বান্দা না থাকে, তো হাদিসে কুদসির মধ্যে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীর মধ্যে যদি একজন গুনাহগার ব্যক্তিও না থাকে, কেউ যদি আর গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে মৃত্যু দান করবেন, তারপরে আরেকটা জাতি বানাবেন, ওই জাতির মধ্যে গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। ভাবা যায়? বুঝেন না মনে হয় কথাটা আমার? মানে ধরে নেন যে পৃথিবীতে কোনো গুনাহগার বান্দা নাই, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? গুনাহগার বান্দা বানাবেন। কেন বানাবেন? যে ওরা গুনাহ করবে, তারপর আল্লাহ তাআলা তাদের গুনাহকে কি করবেন? ক্ষমা করবেন। ভাবা যায়? এজন্য গুনাহ কি পরিমাণ হয়েছে, মাপ চান আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। যা বলছিলাম ওলামায়ে কেরামের কথা, ওলামায়ে কেরাম সুপারিশ করবে। কোনো একজন আলেমের সাথে হলেও আপনারা একটা সুসম্পর্ক করেন, একজন আলেমের সাথে হলেও, একেবারে আপনি না পারলে একজন আলেমের সাথে আপনার সম্পর্ক রাখেন, যাকে আপনার ভালো লাগে তার সাথে সম্পর্ক রাখুন। আলমারউ মাআ মান আহাব্বা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নাসরটা হবে। তো এখানে আমি কথা খুব সংক্ষিপ্ত করছি। ওলামায়ে কেরামগণ সুপারিশ যখন করবেন, তো এবার হাদিসের মধ্যে আসছে, দেখেন এই জান্নাতীদের কাতার করা হবে, যারা এইভাবে কাতারবদ্ধ হয়ে জান্নাতে যাচ্ছে, ওর পাশে জাহান্নামীরা থাকবে, ওখান থেকে লোকেরা ডাক দিবে, ও ভাই একটু দাঁড়াও। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রওয়ায়াত করেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাফফু আহলুন নারি, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য কাতারবন্দি করা হবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, তাদের সামনে দিয়ে একজন আলেম বা একজন জান্নাতি অতিক্রম করবে, হেঁটে যাবে। তখন সেই ব্যক্তিটা বলবে, ফায়াকুলু রাজুলু মিনহুম, জাহান্নামীদের মধ্য থেকে ওই ব্যক্তিটা বলবে, ইয়া ফুলান, হে অমুক ব্যক্তি শোনো, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনতেছো? বুঝেন না মনে হয়? জাহান্নামীদের থেকে একজনে আপনাকে ডাক দিবে, ও ভাই দাঁড়াও, আমাকে চিনতেছো? তো সে তাকে বলবে যে আপনার পরিচয় চিনা চিনা লাগে তো। তখন সে গিয়ে বলবে, শোনো, আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি হলাম সেই ব্যক্তি যে দুনিয়ার বুকে আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তৃষ্ণার্ত হয়েছিলেন, পানি চাচ্ছিলেন, পানি, আমি তখন এক গ্লাস পানি আপনাকে উঠাই। এটা একটা উদাহরণ। এর মানে এই নয় যে আপনি এক গ্লাস পানি খাবেন আর কিছু না, সেটা না, এটা একটা উদাহরণ। আমি তো অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিলাম। এক বস্তা চালের উদাহরণ দিয়েছি, 5 লিটার তেলের উদাহরণ দিয়েছি, ডাউলের উদাহরণ দিয়েছি, টাকার উদাহরণ দিয়েছি, তাই না? হাদিসের মধ্যে উদাহরণটা আসছে। সে বলবে, আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি হলাম সেই ব্যক্তি, আপনি যখন তৃষ্ণার্ত ছিলেন আমি আপনাকে পানি পান করাইছিলাম, ওই যান আমার লয়ে যান। সুবহানাল্লাহ। আমাকে বাদ দিয়ে আপনি জান্নাতে চলে যাচ্ছেন, তা হবে না, আমারে নিয়ে যান। সে সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দা আমাকে হেল্প করেছিল, তাকে আমি এখানে ফেলে দিতে পারি না, আপনি তাকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, তাকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এগুলো আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আমি কোট করে হাদিস আপনাদের সামনে নিয়ে আসছি, যে 2-4টি কথা হাদিস থেকে আপনাদেরকে বলব। এরপরে ওয়াকালা বাযুহুম, জাহান্নামীদের মধ্য থেকে আর কেউ বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুওয়ান, ও ভাই কই যাও, শোনো, হে জান্নাতি ভাই, তুমি কি আমাকে চিনে কিনা দেখো, তুমি যে মসজিদে গিয়ে ওযু করতে, ওযুর পানি ছিল না, আমি তোমাকে ওযুর পানি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে ওযুর পানি দিয়েছিলাম, আমার সেই পানিটা ইউজ করে তুমি ওযু করে নামাজ পড়েছো, আমার কথা ভুলে গেছো নি? সে বলবে, হ্যাঁ ভাই মনে পড়েছে। তাহলে কই যাও, আমারও সাথে জান্নাতে নিয়ে যাও। রাহমাতুল লিল আলামিন বলছেন, ফায়ুশাফফা লাহুম, এইভাবে সবাই ওই জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। ফায়ুদখিলুহুল জান্নাহ, ওই জান্নাতি ব্যক্তির সাথে জাহান্নামীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। মুহতারাম হাজিরিন, অনেক সময় আপনাদের নিয়ে ফেলেছি, আর বেশি কথা বলবো না। বলতেছিলাম
তিন শ্রেণীর মানুষ হাসরের মাঠে সুপারিশ করবে, নবী রাসূলগণ করবেন, ওলামা একরামগণ করবেন। ওলামা একরামের সাথে আমাদের সুসংগত রাখার দরকার আছে না নাই যদি বলেন? এই জন্য জামিয়া ওমর বিন খাত্তাব এই মাদ্রাসার সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন। উদাহরণ আবার দেখে যায় এই ধরনের আরও যত মাদ্রাসা আপনার ডানে বামে চতুর্পাশে আছে, এগুলাকে আপনারা দ্বীনের জন্য মহব্বত করবেন। ওই যে বললাম যে এই মাদ্রাসাগুলো থাকবে তো মসজিদের ইমাম থাকবে, এই মাদ্রাসাগুলো থাকবে তো মসজিদের মুয়াজ্জিন থাকবে, মাদ্রাসাগুলো থাকবে মসজিদের খতিব থাকবে। মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় এমন প্রজন্ম আসবে যে মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে না। এখনও যদি আপনারা গ্রামে গঞ্জে যান, সেখানে মাদ্রাসা বেশি না থাকার কারণে অনেক গ্রামে গঞ্জের মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? আর থাকলেও ওই হুজুরের পড়া অশুদ্ধ, পড়া গলত ভুল, এরকম। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে। সেজন্য আমরা দ্বীনের স্বার্থে এই ধরনের এই মাদ্রাসাগুলোকে আমাদের সার্বিক সহযোগিতা করার দরকার আছে নাই বলেন? করলে লস না লাভ বলেন? লাভ আছে। এই জন্য আসুন আমরা মাদ্রাসাগুলোকে আমরা সুনজরে দেখবো, ওলামা একরামের সাথে আমরা মুহাব্বত রাখবো। 3 নম্বর শ্রেণী হচ্ছে সুম্মা শুহাদা। 3 নম্বর শ্রেণী শহীদগণ, যারা ইসলামের জন্য শহীদ হয়, তারা ময়দানে হাসরে আমার আপনার জন্য সুপারিশ করবে, গুনাহগারদের জন্য সুপারিশ করবে। শহীদদের কথা বিস্তারিত বলার সময় নাই, শুধু সংক্ষেপে এতটুকু বলি, সূরা বাকারা সহ কোরআনের অসংখ্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শহীদগণ মৃত নয়, তারা হচ্ছে জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন যে তোমরা শহীদদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন, বরং তারা হলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তা তোমরা টের পাও না। এজন্য শহীদ কারা? যারা দ্বীনের জন্য জিহাদ করেছে, ইসলামের জন্য যে জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা যখন হজের সফরে গিয়েছিলাম সেখানে দেখে আসছি উহুদের প্রান্তরে, উহুদ ময়দানে সাহাবায়ে কেরামগণ ১৫০০ বছর পূর্বে কীভাবে তারা তাদের নিজের জীবনকে ইসলামের জন্য, কালিমার পতাকাকে উড্ডয়ন করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। উহুদের প্রান্তরে শুহাদায়ে উহুদ ৭০ জন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, তাদের কবর সেখানে রয়েছে, ঘেরাও দেওয়া। আমরা হাজী সাহেবের সেখানে গিয়েছি, চোখের পানি ধরে রাখার মতো অবস্থা, চোখের পানি ধরে রাখা যায় না। শহীদদের কবরগুলো আমরা দেখে আসছি। শুহাদায়ে উহুদ সেখানে শুয়ে আছেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর রওজাটা, কবরটা আমরা সেখানে দেখে আসছি, জিয়ারত করে আসছি। তো শহীদদের ব্যাপারে আমি আর বিস্তারিত বলার সময় নাই, নামাজের সময় হয়ে গেছে। সংক্ষেপে এতটুকু বললাম, ইসলামের জন্য, এমন এর সাথে আরও ব্যাখ্যা আছে, দেশের জন্য যারা জীবন দেয় আর ঈমান আছে। দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু কি না, ঈমান নাই, ওটা শহীদ হবে না। দেশের জন্য যারা ঈমান দেয়, দেশ রক্ষার জন্য, মানবতার কল্যাণে যারা জীবন বিলিয়েছে তারাও শহীদ। আমাদের ৭১-এ, আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে, এরা সবাই হচ্ছে শহীদ যাদের ঈমান আছে। আর যারা অমুসলিম তাদের ব্যাপারে ইসলাম নো কমেন্টস, তারা শহীদ নয়। এজন্য ৭১-এ যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের যে আমরা সারা জীবন দোয়া করা চাই, তাদের জন্য দোয়া করা উচিত। গণ অভ্যুত্থানে ২০২৪-এ যারা নিহত হয়েছে এরা সবাই শহীদ। এরা দেশের স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য জীবন বিলিয়েছে, তাদের জন্য দোয়া করা চাই। তো এই জন্য এই শহীদগণ সবার জন্য সুপারিশ করবে। মহতরম হাজরিন, 3 শ্রেণীর মানুষের কথা বললাম যারা গুনাহগারদের জন্য সুপারিশ করবেন। 1 নম্বর হল নবী রাসূলগণ, 2 নম্বর হচ্ছে ওলামায়ে কেরাম, 3 নম্বর হচ্ছে শহীদগণ। আমরা এই 3 শ্রেণীর মানুষের মধ্যে কেবলমাত্র ওলামায়ে কেরামদেরকে পাচ্ছি, আর শহীদদেরকে কিন্তু আমরা পাচ্ছি না, কারণ তারা তো কবরে চলেই গেছে। তাহলে 3 শ্রেণীর মধ্যে থেকে আপনি কেবলমাত্র 1 শ্রেণীকে পাচ্ছেন, সেটা হলো ওলামা। ওলামায়ে কেরামের কদরদানি করার চেষ্টা করবেন, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়া এবং পরকাল কল্যাণময় করে দিবেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝান, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।